বন্ধুরা, রাইফেল ফ্যাক্টরি ইছাপুরে যে নতুনভাবে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে অফিসিয়াল নোটিফিকেশন উড়ে এসেছে যে প্রায় 5,995 জন অর্থাৎ প্রায় 6,000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি। যারা ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। রাইফেল ফ্যাক্টরি ইছাপুর। বন্ধুরা, এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তার মধ্যে মাধ্যমিক পাশের মধ্যে যদি আপনারা করে থাকেন এবং যদি আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং যদি আপনারা আইটিআই করে থাকেন মাধ্যমিক পাশের সাথে মেশিনিস্ট, ফিটার, আইটিআই, ইলেকট্রিশিয়ান বিভিন্ন কোর্সে যদি আপনারা আইটিআই করে থাকেন তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন বিস্তারিত ভিডিও দেখুন। অফিশিয়াল নোটিফিকেশনে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি এখানে আবেদন করতে পারবেন সেই সম্পর্কে বিস্তৃত প্রতিবেদন আজকে আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, এটি ফেব্রুয়ারি 27 তারিখ থেকে শুরু হবে। অ্যাপ্লিকেশন ডেট ফেব্রুয়ারি 27 তারিখ থেকে শুরু হবে এবং মার্চের 28 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেট লাস্ট ডেট চলবে। বন্ধুরা, এখানে আপনারা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এবং 100 টাকা ফিস দিয়ে আপনারা এখানে সরাসরি আবেদন করতে পারবেন। এবং যদি বন্ধুরা আপনারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে আপনাদের কোনো রকম ফি দেওয়া লাগবে না। তো বন্ধুরা, চলুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নেওয়া যাক। সরাসরি ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে, এবং এখানে বলা হচ্ছে 27/2/2023 সালে নতুনভাবে যে নোটিফিকেশান বার হওয়ার কথা। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে আন্ডার স্কিল ইন্ডিয়া মিশনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে আইটিআই এবং নন আইটিআই অর্থাৎ যারা আইটিআই করে আছেন এবং যারা নন আইটিআই রয়েছেন ট্রেড অ্যাপ্রেন্টিস পদে এখানে প্রায় 5,000-এর বেশি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। তো বন্ধুরা, বলে রাখি এখানে টোটাল যে ভ্যাকেন্সি 5,395টি ভ্যাকেন্সি আছে। টোটাল ভ্যাকেন্সি 5,395। তার মধ্যে আইটিআই রয়েছে 3,508টি এবং নন আইটিআই রয়েছে 1,877টি। সব প্রত্যেকেই মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। ইম্পর্টেন্ট নোট এখানে বলা আছে যে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন। চাকরির জন্য যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন সেটি হলো https://yantraindia.co.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যারা ইছাপুর গান ফ্যাক্টরিতে আবেদন করতে চান, কেন্দ্র সরকারের বিভিন্ন গান ফ্যাক্টরিতেই নিয়োগ হতে চলেছে। ইছাপুর গান ফ্যাক্টরিতে আপনারা যদি কলকাতার বাসিন্দা থাকলে আপনারা ইছাপুর গান ফ্যাক্টরিতে আবেদন করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 27/2/2023 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান শেষ হবে 28/3/2023 অর্থাৎ মার্চের 28 তারিখ পর্যন্ত। বন্ধুরা, পুরো 1 মাস সময় থাকছে আপনারা পরে। এজ লিমিট এখানে বলা হয়েছে, এজ লিমিট এখানে 15 থেকে 24 বছর বয়সের মধ্যে থাকলে আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। যেমন এখানে বলা হয়েছে যে এই লিমিটে যে সমস্ত ছেলে ফর SC ST OBC ক্যান্ডিডেট যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনাদেরকে 5 বছরের ছাড় দেওয়া হবে। যদি আপনারা OBC হয়ে থাকেন তাহলে 3 বছর। এছাড়া যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাহলে আপনাদের 10 ইয়ার্স 13 বছর এমনকি 15 বছর পর্যন্ত থাকতে পারবেন। এবার NCBT পাস করে থাকতে হবে বন্ধুরা আপনার NCBT বা SCBT। NCBT অর্থাৎ ন্যাশনাল ভোকেশনাল আর SC হচ্ছে স্টেট ভোকেশনাল। এসেনশিয়াল কোয়ালিফিকেশান সম্পর্কে এখানে বলা হয়েছে অর্থাৎ কী যোগ্যতা লাগবে। তো বন্ধুরা, যোগ্যতা সম্পর্কে এখানে বলা হয়েছে যে যদি আপনারা ফর নন ক্যাটাগরি আইটিআই অর্থাৎ যদি আপনারা শুধু মাধ্যমিক পাস করে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে 50% মার্কসও অবশ্যই আপনাদেরকে মাধ্যমিক পাস করতে হবে এবং সেখানে সায়েন্স থাকতে হবে। আর যদি 2 নম্বর বলা হয় যদি আপনার আইটিআই করে থাকেন তাহলে আপনাদের NCBT বা SCBT আইটিআই পাস করে থাকতে হবে এবং আপনাদের যে কোনো ফিটার বা ইলেকট্রিশিয়ান কোর্সে বা মেশিনিস্ট কোর্সে আইটিআই কমপ্লিট করতে হবে। এবং এই বন্ধুরা আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে। আপনাদের অরিজিনাল PDF ফাইলটি অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস যেমন যদি আইটিআই করে থাকেন তো আইটিআই পাস এবং মাধ্যমিক ডকুমেন্টস আপনাদেরকে অবশ্যই এখানে সাবমিট করতে হবে 100 থেকে 200 কপির মধ্যে। 2 নম্বরে বলা হচ্ছে স্ক্যান কপি অফ আধার কার্ড, আইডেন্টিফিকেশন অফ আধার কার্ড। 2 নম্বরে আধার কার্ড আইডেন্টিফিকেশন করা হবে। 3 নম্বরে বলা হচ্ছে SSK অর্থাৎ মাল্টিপ্লিকেশন বা মাধ্যমিক পাস। 4 নম্বরে বলা হয়েছে আপনাদের যে আইটিআই পাস সার্টিফিকেট সেইটি। 5 নম্বরে বলা হচ্ছে NCBT সার্টিফিকেট, NCBT আইটিআই পাসের সার্টিফিকেট। এছাড়া যদি আপনার SC ST OBC সার্টিফিকেট কাজ হয়ে থাকেন সেই SC ST OBC সার্টিফিকেট আপনাদেরকে অবশ্যই লাগবে। তারপরে বলা হচ্ছে আপনারা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট যদি থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট অবশ্যই আপনাদেরকে লাগবে।
এছাড়া আপনাদেরকে যেসব ডকুমেন্টস অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লাগবে, সেগুলি ফর্ম ফিল আপের জন্য লাগবে, সেগুলি হলো 1 নম্বরে রয়েছে ভোটার কার্ড রয়েছে, 2 নম্বরে রয়েছে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ফটো আইডি বা স্টুডেন্ট আইডেন্টি কার্ড, আর ন্যাশনাল ব্যাংক পাসবুক আর ফটোগ্রাফ। অর্থাৎ যে আপনাদের পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টের জন্য আপনাদেরকে একটা বইয়ের পাসবুক অবশ্যই এখানে লাগবে, যেহেতু আপনার স্টাইপেন্ড পাবেন এই ট্রেনিংয়ের মাধ্যমে। এছাড়া এখানে বলা হয়েছে যে গ্রেড সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া হয়েছে। আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে পড়তে পারবেন। তো বন্ধু, এখানে পেমেন্ট সম্পর্কে বলা হয়েছে যে কত ফিস দিতে হবে। ফিস সম্পর্কে এখানে বলা হয়েছে যে যদি আপনার নন রিফাইন্ডেড অর্থাৎ ইউআর বা ওবিসি ক্যাটাগরি হয় তাহলে আপনাদের 200 টাকা, এবং যদি আপনার এসসি এসটি অফিস হন তাহলে আপনাদেরকে 100 টাকা। তো বন্ধুরা 100 টাকা যদি হবে এসসি এসটি ওম্যান, আর জয়েন হলে 200 টাকা আপনাদের অনলাইন ফিস দিতে হবে। এছাড়া বন্ধুরা বলতে কি আপনাদেরকে অবশ্যই মেডিকেল ফিটনেস দিতে হবে, মেডিকেল ফিটনেসের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে নিয়োগ করা হবে। এছাড়া যদি আপনাদের কোনো রকম হেল্প লাগে, হেল্পলাইন নম্বর এখানে বলা হয়েছে বন্ধুরা, হেল্প ডেস্কে ফোন করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে বলা হয়েছে 9036377735 সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্তর মধ্যে আপনারা সরাসরি ছুটির দিন ছাড়া এই সরাসরি অফিসিয়াল নম্বরে আপনারা কল করে চাকরির সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ বন্ধুরা।